আমার এই মাছ জানি রেখেছিলাম কিরকম আছে দেখি, পুকুর থেকে হয়েছিল না শোল মাছ জামানো হয়ে আছে নাকি দেখো বেঁধে বা রাখা হয়েছে। খুলে গেছে তো, রাত্রে তো খুব আওয়াজ হচ্ছিল, কি হলো না আজ মরে গেছে নাকি? ও বাবা কি জানি, পাগলা না না দেখ লাফাবে গায়েব হচ্ছে যাবে। এই যে দেবো এটা দিয়ে দিয়ে করো। কি দেখো অবস্থা দেখো, আমি দেখবো দেখো বেশ বড়। বড় কি করে মারবো? হ্যাঁ রে, মারতে তো হবে একে, না মেরেও তো কাটা যাবে না। না এইটা তো পুকুর চেঁচাই ছিল, তোমরা আগের ভিডিও দেখেছো, সেই পুকুর থেকেই পেয়েছিলাম। দেখো সে এবার মেজলাতে ওকে জাবিয়ে রেখেছিলাম, অন্যান্য মাছ খাওয়া হচ্ছিল, তাকে আজকের এইবার তুলেছি মেজলা থেকে। তা আজকের কেটে এটা রান্না হবে। তা আমাদের ভিডিওটা এখান থেকেই শুরু করে দিচ্ছি। তো আমাদের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। প্রত্যেকটা ভিডিও তোমরা যেমন আমাদের সঙ্গে সাপোর্ট করছো, এটাও ভালো লাগবে। দেখো আমি ভাত হয়ে নেবো, এদিকে মাছটা কেটে নিই আমি, তখন এই যে ভাত হয়ে গেছে, এই ভাতটাকে ফ্যান ঝাড়িয়ে নিই, হাঁড়িটাকে পরিষ্কার করে নিই নিয়ে, আর ওদিকে ফুলকপিগুলো ভাপিয়ে নিচ্ছি। এখন ফুলকপিগুলো কেমন হয়ে গেছে, যার জন্য একটু ভাপিয়ে নিয়ে একটু ফুলকপি ভাজা হবে। না কাটা কাটবে ফুলকপি দিয়ে সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে মনে ভাজা ভাজা টাইপের হবে। এই যার জন্য চিংড়ি মাছ কেনা হয়েছে আজকে, নদীর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, আর এদিকে সবজি কাটা আছে, আর এই যে বেগুনগুলোকে ভাজা হবে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। ওদিকে আমার ছেলের অবস্থাটা দেখো, কটা মাছ যেমন আছে সেইগুলোকে নিয়ে নাড়ানাড়ি করছে। ও ভাই ভেঙে যাবে, ভেঙে যাবে, মেলাটা থাক, ইঞ্জানতে জায়গা আছে থাক। ওদিকে ঠাম্মাদাকে কি করছে, মাছটাকে কি করছে, এই দেখো তাকে মেরে 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 করছে। এই যে ছেলে খিদে পাচ্ছিল ফল খাবে বলে, এখন বলছে তার ঠাকুমা বলছে মিষ্টি আছে, কালকে আমাদের হালখাতা হয়েছিল, তো সেই হালখাতার এই মিষ্টি দিয়েছে, সেই মিষ্টি কালকে কিছু খাওয়া হয়েছে, আর এই রেখে দিয়েছে এখন। আর এই দিয়েছে দিয়েছে তাহলে আমার ছেলের এই ফেভারিট এই লাল মিষ্টিটা, এই লাল মিষ্টিটাই সে খাবে এখন। হাত দিয়েছ, হাত দিয়ে নাও। দেখো ধরা হয়ে গেছে বলে, না হলে মা কি হতো বলো দিদি, এই বছর বর্ষাতে সব লাফিয়ে লাফিয়ে পালাবে, লাইন দিত। আর এই শোল মাছ এক জায়গায় থাকবে না, বর্ষা যেখানে হবে ঝিরঝির করে জল যাবে, সেইখান থেকে সব লাইন দিয়ে চলে যাবে। এই শোল মাছ, তারপরে কই মাছ, ওগুলো সব লাইন দেবে, পালাবে। সে জাল দেওয়া আছে না পাইপের মুখে, জালের মুখে জাল দেওয়া আছে, সেই জাল থেকে অনেক চলে যায়। আমাদের আগের এই সামনে যে বর্ষাটা গেল, ওই বর্ষায় একদিন মা কি করছে বলে, একটু দেখি জালের মুখে দেখে আসি, জাল দেওয়া আছে, মাছ টাছ বেরিয়ে আছে কিনা সাইড দিয়ে, গিয়ে দেখে না একসঙ্গে কত শোল মাছ কই মাছ সব কটা একদম লাইন দিয়ে দাঁড়িয়েছিল। মা কি করে ছাতা যে নিয়ে গেছিল, কোথায় কি করে নেবে, কিছু তো হাতে নিয়ে যায়নি, ছাতার মধ্যে নেই, ছাতার মধ্যে করে বৃষ্টি ভিজে গেছে, আর ওদিকে ছাতার মধ্যে করে সব শোল মাছ গুড়ি নিয়ে এসেছে। এরকম বড় বড় ছিল না, বড় ছোট সব রকম ছিল, সব রকম করে। কি করি এতগুলি মাছ, কি করব বলে ছাতাটাকে এরকম করে ধরে তার ভেতরে দিয়ে ছাতাটা নিয়ে সব চলে এসেছে ছাতার মধ্যে। বর্ষার সময় শুধু যেখানে ঝিরঝির করে জল যাবে, শুধু সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে পুকুরের পাশে, একদম দেখবে সেখান থেকেই সব
প্রতি বছর যে পুকুরগুলি ছেঁচা হয়ে যায় না সেগুলোই সেটা হবে জানি না। না। আমাদের 2-3 যেহেতু বছর ছেঁচা হয়নি তো ওই জন্যে। এই পুকুরটা 2-3 বছর ছেঁচা হয়নি তাই না, ওই জন্যই এইরকম অবস্থা হয়েছিল, নাহলে এ হতো না। তাই কত মাছ। তো আমি রান্না করতে করতে মা চলে এলো, তো মাকে দিয়ে আমি বাইরে কিছু কাজ আছে সেখানে চলে যাচ্ছি। আর বাইরে উনুনে আজকে রান্না করতে পারলাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর এতটাই রোদ্দুর চলে এসছে, যার জন্যে আর বাইরে রান্না করা গেল না, তাই ভেতরে উনুনেই রান্না হচ্ছে। আজকে মায়ের হাতে স্পেশাল রান্না তোমাদের বলেছিলাম দেখাবো। তো শোল মাছটা অনেকটাই বড়, তো একবার বলছে টক খাবো ঝোল খাবো কত রকম হচ্ছে। তো মা বলছে দাঁড়া, টকও পাবি ঝোলও পাবি একটা রান্নার মধ্যে। ঝোলের মধ্যে মা ফেলে দিয়েছে দুটো আমসি, বেশ টক টক ঝাল ঝাল বেশ ভালোই লাগছে। এটাই কিন্তু মায়ের হাতে বেশ স্পেশাল রান্না, এই রান্নাটা তোমরাও খেয়ে দেখতে পারো, টকও লাগবে ঝাল লাগবে, বেশ খেতে কি স্পেশাল লাগবে। আমার ততক্ষণ মাছটা ভাজুক, তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের এই ঘরমের ব্লগটা কিন্তু ফেসবুক পেজ আছে, ওখানে অবশ্যই একটা করে সবাই ফলো করে দিও। আর আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু প্রত্যেকেই জানাবে, আর একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, আমি জানি আমার বন্ধুরা কেউ ভুলবে না। আর এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর প্রত্যেকটা ভিডিও তোমরা এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো। সত্যি খুব ভালো লাগছে তোমরা যে আমাদের পাশে এইভাবেই আছো, আশা করছি আমাদের পাশে সবসময়ই তোমরা থাকবে, আমার বন্ধুরা আমার পাশে থাকবে, এটাই আমার সত্যি খুব ভালো লাগছে। আর মা ততক্ষণ এই তরকারিটা চাপাক, তোমরা দেখো। আর এখানেই ভিডিওটা আমি শেষ করছি। তো নমস্কার।